হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারের বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো 6 সেমিস্টারে মেজর হিস্ট্রি নিয়ে, তাদের জন্য আজকে মেজর পেপার 14 থেকে লাস্ট মিনিট সাজেশন পার্ট 2 ভিডিও, যেখানে আমি মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের 10টা প্রশ্ন বলে দেবো। তার মধ্যে 6টা প্রশ্ন আসবে 6 নাম্বারের জন্য এবং সেখান থেকে তোমাদের লিখতে হবে 4টা 6 নাম্বারের প্রশ্ন। তো চলো দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও এবং তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। প্রথম প্রশ্ন বলছে, রাইট এ শর্ট নোট অন দ্য ফুড রায়টস ইন ফ্রান্স অ্যান্ড ইংল্যান্ড ডিউরিং আর্লি ক্যাপিটালিজম। এই কোশ্চেনটা ফুড রায়টসটা অত ভালো মতো পড়ার প্রয়োজন নেই। নেক্সট, এক্সপ্লেইন দ্য সিগনিফিকেন্স অফ দ্য ফেব্রুয়ারি রেভলিউশন ইন রাশিয়া। এটা খুব ভালো করে পড়বা। ফেব্রুয়ারি বিপ্লবের যে সিগনিফিকেন্স বা গুরুত্ব রয়েছে ভীষণ ভালো করে পড়বা ফেব্রুয়ারি বিপ্লবটা। নেক্সট রয়েছে, হোয়াট ওয়ার দ্য মেইন ফিচার্স অফ জার্মান সোশ্যাল ডেমোক্রেসি ইন দ্য লেট 19th সেঞ্চুরি। এই কোশ্চেনটা কিন্তু অত ভালো মতো পড়ার প্রয়োজন নেই। নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়ার দ্য ফ্যাক্টরস হুইচ লেড টু দ্য রাইজ অফ ফ্যাসিজম ইন ইটালি। মানে ইতালিতে ফ্যাসিবাদের উত্থান, ভীষণ ভালো করে এই প্রশ্নটা পড়তে হবে। নেক্সট, ব্রিফলি ডেসক্রাইব দ্য বলকান ওয়ার্স অ্যান্ড দেয়ার কনসিকুয়েন্সেস। এই কোশ্চেনটাও কিন্তু অত ভালো মতো পড়ার প্রয়োজন নেই। নেক্সট কোশ্চেন, ওয়াজ বিসমার্ক সাকসেসফুল ইন কিপিং ফ্রান্স আইসোলেটেড ইন ইউরোপিয়ান পলিটিক্স আফটার 1871। এই কোশ্চেনটা মোটামুটি একটু দেখে নিও হালকার উপর দিয়ে। নেক্সট কোশ্চেন খুব ভালো করে পড়বা, হোয়াট ওয়াজ ম্যাডজিনিস কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য ইউনিফিকেশন অফ ইটালি। অর্থাৎ ইতালির ঐক্য আন্দোলনে মাৎসিনির অবদানটা ভীষণ ভীষণ ভালো করে পড়বা। নেক্সট, কম্পেয়ার বিটুইন দ্য জার্মান অ্যান্ড ইটালিয়ান ইউনিফিকেশন। মানে জার্মানি এবং ইটালির যে ঐক্য আন্দোলন আছে তার মধ্যে কি ডিফারেন্স রয়েছে সেটা সম্পর্কে লিখতে বলেছে, কিন্তু আমাদের পড়ার প্রয়োজন নেই। আমি কিন্তু 15টা সাজেশন থেকে কাট করে দিচ্ছি। আগে যে মেইন সাজেশন আমি 15টা রেখেছিলাম সেখান থেকে কাট করে 10টা নিয়ে এসেছি এবং এই 10টার মধ্যে থেকে তোমাদের 100% কমন তোমরা পাবা। নেক্সট যে কোশ্চেনটা আলোচনা করে আসবে পরীক্ষায়, রাইট এ নোট অন দ্য ট্রিপল এন্টেন্ট। খুব ভালো করে পড়বা, ট্রিপল এন্টেন্টের উপরে আসবে। নেক্সট, ডিসকাস ইন ব্রিফ দ্য ইফেক্টস অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার ইন দ্য কন্টেম্পোরারি ইউরোপিয়ান সোসাইটি, পলিটিক্স অ্যান্ড ইকোনমি। এই কোশ্চেনটাও মোটামুটি তোমাকে দেখে যেতে হবে। রাইট এ শর্ট নোট অন দ্য উইলসনস 14 পয়েন্টস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে কোশ্চেন্স, এটা আসবেই। উইলসনের 14 পয়েন্টস বা উইলসনের 14 দফা নীতি। নেক্সট, ডিসকাস দ্য ইম্প্যাক্ট অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অন ইউরোপিয়ান সোসাইটি অ্যান্ড ইকোনমি। মানে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব কি ছিল ইউরোপের সমাজ এবং অর্থনীতিতে, ভালো করে পড়বে। নেক্সট, অ্যানালাইজ দ্য সোশ্যাল অ্যান্ড ইকোনমিক অর্গানাইজেশনস অফ দ্য ওয়ার্কিং ক্লাস ইন ব্রিটেন। এই কোশ্চেনটা অত ভালো মতো পড়ার প্রয়োজন নেই, তবে ইম্পর্টেন্ট আছে, এটাকে লিস্টে তুমি রাখতে পারো। নেক্সট কোশ্চেন, রাইট এ ব্রিফ নোট অন দ্য জেনেভা প্রোটোকল। জেনেভা প্রোটোকলের ওপরেও কিন্তু অত ভালো মতো পড়ার প্রয়োজন নেই। তো এই কয়েকটা প্রশ্ন তোমাদেরকে প্রোভাইড করা হয়েছিল, তার থেকে কোনটা ভালো করে পড়বে কোনটা বাদ দেবে আমি একেবারে আজকের ক্লাসটিতে বলে দিলাম। এরপরে আমার আগামী কালকে আসবে 3 মার্কসের উপরে সাজেশন, যেখানে 100% কমন। তোমাদের আগে আমি প্রশ্ন দিয়েছিলাম 24টা, সেখান থেকে কমিয়ে আমি 12টা এনে দেবো, মানে 3 মার্কসের, এবং তার মধ্যে থেকে কিন্তু আসবেই আসবে। তো স্টুডেন্ট, দেখা হবে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বার এবং আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে নাম্বার পিক আপ করবে। এবং তোমাদের যদি কোনো রকমের কোনো প্রয়োজন হয়, কোনো নোটস বা যে কোনো কিছুর প্রয়োজন হয়, তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে আমাদের অফিসিয়াল নাম্বারে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।